দ্বাদশ শ্রেণীর ছাত্র সকল, তোমাদের এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ইনভার্স সার্কুলার ফাংশনের উপরে, বিপরীত বৃত্তি অপেক্ষকের উপরে শুরুতে আমি এর আগের দিন যেটা বলেছিলাম যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাও ফলো করবে এই সূত্রগুলো, এবং দ্বাদশ শ্রেণীর ছাত্ররা তো ফলো করবে। এই দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্যই আজকে বিশেষ ভিডিওটা। এই ইনভার্স সার্কুলার ফাংশন এটা কিন্তু খুবই সহজ ব্যাপার। ত্রিকোণমিতির সমস্ত ফর্মুলাগুলোকে আবার বিপরীত দিক থেকে প্রকাশ করা যায়, সেটাই ইনভার্স সার্কুলার ফাংশন। তার প্রাথমিক আলোচনা গতকাল করেছিলাম যে সাইন পাই বাই সিক্সের মান যদি হাফ হয়, তাহলে সাইন পাই বাই সিক্সের মান হাফ হলে সাইন ইনভার্স হাফ ইজিক্যাল টু পাই বাই সিক্স। এই আলোচনা গতকাল আমি করেছিলাম গতকালের ভিডিওতে। আজকে তোমাদের ওর সঙ্গে আর একটা ভিডিও যোগ করে দিচ্ছি। তোমরা নিজেরা একটু বই খুলবে, বইয়ের বিপরীত বৃত্ত অপেক্ষকের বই খুলবে। আমি বই থেকে একটু বলে দিই। বইতে কোথায় দাঁড়াও, 1 মিনিট। বইয়ের প্রথমে দেখবে সংক্ষিপ্তকরণে প্রচুর সূত্র লেখা আছে। সূত্রগুলো আমি একবার পড়িয়ে দিই, তবে তোমরা ভালো করে বুঝতে পারবে, নইলে তোমরা বুঝতে পারবে না। কত পৃষ্ঠায় যেন আছে, পেয়েছি পেয়েছি পেয়েছি। তাহলে দেখো, তোমাদের বই থেকে 82 পৃষ্ঠা খুলবে। 82 পৃষ্ঠায় 82, পেজ নাম্বার 82। এই পেজ নাম্বার 82তে দেখো সংক্ষিপ্তকরণ, সামারাইজেশন বলে যেগুলো লেখা আছে। প্রথমে 1 নম্বরে লেখা আছে, দেখবে সাইন ইনভার্স এক্স অপেক্ষকটি সংজ্ঞাত হয় যখন এক্সের মান -1 থেকে 1-এর মধ্যে থাকে এবং সাইন ইনভার্স এক্সের মুখ্য মান -π/2 থেকে +π/2-র মধ্যে। এটা তোমাদের জানা জিনিসই, এখানে সুন্দর করে লেখা রয়েছে। তাই ঠিক এই যে 1 থেকে 6 পর্যন্ত 6টা সূত্র, 6টা কোণানুপাতের ক্ষেত্রে 6টা সূত্র যে ব্যাখ্যা করা আছে, এই ব্যাখ্যার একটা সংক্ষিপ্তকরণের আকারে, একটা ছকের আকারে লাস্টে লেখা রয়েছে প্রথমে। তবুও বলছি, দেখো সাইন ইনভার্স এক্স অপেক্ষকটি সংজ্ঞাত। সাইন ইনভার্স এক্স মানে সাইন ইনভার্স 3 যদি বলো তুমি, তাহলে সেটা অসংজ্ঞাত। সাইন ইনভার্স 2 তুমি যদি বলো, তাহলে অসংজ্ঞাত, কেননা সাইনের মান কখনো 1-এর বেশি হয় না। তাহলে ম্যাক্সিমাম সাইন ইনভার্স 1 পর্যন্ত তুমি বলতে পারো। সেই জন্য ওখানে দেখো সংজ্ঞাত হবে যদি তুমি এক্সের মান -1 থেকে +1-এর মধ্যে বলো, তবেই সংজ্ঞাত, নইলে কিন্তু নয়। সাইন ইনভার্স 3, সাইন ইনভার্স 2 সংজ্ঞাত নয়, ওর কোনো অর্থই নেই। তাই এখানে ব্যাখ্যাটা দিয়েছে, এটা ভালো করে পড়ে নেবে। এখানে 6টা ব্যাখ্যা পড়তে হবে। সাইন ইনভার্স এক্স অপেক্ষকটি সংজ্ঞাত হয় যদি এক্সের মান -1 থেকে 1-এর মধ্যে বলি, তবে আমি কিন্তু এখন বই দেখে বলছি, তোমরা একটু বইটা খুলে নিয়ে এর সঙ্গে মিলাবে। এবং তখন আলফার মানে সাইন ইনভার্স এক্স তো একটা কোণ, সাইন ইনভার্স এক্স বলতে কিন্তু একটা কোণকে প্রকাশ করছে, সেই কোণটার মান -90 থেকে +90-এর মধ্যে থাকবে। কারণ সাইন 90 ডিগ্রি মান 1, -90 ডিগ্রি মান -1। এই জন্য সাইন ইনভার্সের মুখ্য মানগুলো হবে -π/2 থেকে +π/2-র মধ্যে, এবং ওটা একটা ক্লোজ ইন্টারভাল, মানে -π/2 হতে পারে, +π/2ও হতে পারে। এইরকমভাবে ঠিক দেখো কস ইনভার্স এক্সও সংজ্ঞাত হবে। কস ইনভার্স এক্সের ক্ষেত্রেও একই ব্যাপার। কস ইনভার্স 2 যদি তুমি বলো, তাহলে কিন্তু হবে না। কস ইনভার্স 1 ম্যাক্সিমাম বলতে পারো, অথবা কস ইনভার্স -1 মিনিমাম বলতে পারো। তাহলে কস ইনভার্স এক্সও সংজ্ঞাত হবে, যা খুশি তাই বললে হবে না। -1 থেকে +1-এর মধ্যে হলে তবেই সংজ্ঞাত হবে। তবে খেয়াল করবে, কসের 0 ডিগ্রি মান 1 হয়, আর কসের 180 ডিগ্রি মান -1 হয়। তাহলে কসের ক্ষেত্রে কস ইনভার্স এক্সের মানটা 0 থেকে পাইয়ের মধ্যে থাকবে, তখন এক্সের মান -1 থেকে +1-এর মধ্যে হবে। এটা একটু খেয়াল করবে। পরে এর উপরে একটা সংক্ষিপ্ত ভিডিও আমি তোমাদের পরে দিচ্ছি, মানে পরে একটা ছকের আকারে করা আছে। তাহলে সাইন বললাম, কস বললাম, ট্যানটাও বলে রাখি, বাকি 3টে তোমরা একটু বই দেখে দেখে লিখে নেবে। ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্সের অবশ্য কোনো বালাই নেই, তুমি যা বলবে তাই। ট্যান ইনভার্স 5ও হতে পারে, ট্যান ইনভার্স 100 হতে পারে, ট্যান ইনভার্স ইনফিনিটি পর্যন্ত হতে পারে, কেন ট্যান 90 ডিগ্রি মান তো ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। তাই ট্যান ইনভার্সের এক্সে সংজ্ঞাত হবে এক্সের যে কোনো মানের জন্য, অর্থাৎ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত বলা যেতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু আলফার মান, মানে ট্যান ইনভার্স এক্সকে আলফা বলা হচ্ছে, ট্যান ইনভার্স এক্সের মান -π/2 থেকে +π/2। ট্যান ইনভার্স এক্স বলতে একটা কোণকে বোঝাচ্ছে, ট্যান থিটা বলতে একটা মানকে বোঝাচ্ছে, এটা কিন্তু খেয়াল করবে। ইনভার্স যখন বলছে তখন সেটা একটা কোণকে প্রকাশ করে। যখন ট্যান থিটা আমরা বলি, ট্যান থিটা মানে একটা মানকে প্রকাশ করছে। ট্যান 30 ডিগ্রি হাফ, ট্যান 30 1/√3, সাইন 30 ডিগ্রি হাফ। তাহলে সাইন 30 ডিগ্রি, এই যে সাইন 30 ডিগ্রি বলছে, অর্থাৎ সাইন থিটা একটা মানকে প্রকাশ করছে, সংখ্যাকে প্রকাশ করছে। কিন্তু সাইন ইনভার্স
হাফ যখন বলছি তখন একটা কোণকে প্রকাশ করছে, π/6 মানে 30 ডিগ্রি কোণকে প্রকাশ, এটা যেন খেয়াল করবে। সাইন ইনভার্স এক্স একটি কোণকে প্রকাশ করে, সাইন থিটা একটি মানকে প্রকাশ করে, সাংখ্য মানকে প্রকাশ করে। এইবার এখন তোমাদের আমি এখানে ইনভার্সের যে মুখ্য, প্রথমত হচ্ছে সংজ্ঞার অঞ্চলগুলো তোমাদের পড়তেই হবে। সংজ্ঞার অঞ্চলের ওপরে এই যে প্রথমে সংক্ষিপ্তকরণে 1 থেকে 6 নম্বর আছে, এই 1 থেকে 6 নম্বর বাংলায় দেখো লেখা আছে, সেটাই আবার তোমাদের বইতে লাস্টে দেখো একটা ছকের আকারে লেখা আছে। কোথায়? সংজ্ঞাত, সংজ্ঞার অঞ্চল ফাংশনটা কি? সাইন ইনভার্স এক্স। ক্ষেত্র কি, অঞ্চল কি, মানে ডোমেইন -1 থেকে +1, প্রসার কি -π থেকে +π/2, মুখ্য মান কত -π থেকে +π/2 এর মধ্যে যে কোনো মান, সাধারণ মান কত n π +(-1) α। এটা একটু কঠিন, এই ব্যাখ্যাটা আমি তোমাদের পরে দিচ্ছি। এখন আপাতত আমার ছকে আসো। কালকে যেমন এর আগের ভিডিওতে যেমন আমি সুন্দর করে সাইনের যে আদর্শ মানগুলো, স্ট্যান্ডার্ড কোণানুপাতের যে মানগুলো আমরা জানি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি, সেই মানগুলোর করসপন্ডিং সব ইনভার্সগুলো বিপরীত দিক থেকে করে করে আমি দিয়েছিলাম। আজকে তোমাদের জন্য আমি একটা নতুন করে ছক বানালাম, সেই নতুন করে ছকটা তোমাদের দেখাচ্ছি। প্রচুর ফর্মুলা, কিন্তু ঘাবড়ে যাবে, এত ঘাবড়াবে না, খুব সংক্ষেপে অল্প অল্প করে পড়বে। আজকে 19 তারিখে তোমাদের এই ভিডিওটা দিচ্ছি। 20 তারিখ থেকে শুরু করে এক সপ্তাহ, অর্থাৎ আগামী সপ্তাহ, মানে এই সপ্তাহটা গোটাই ইনভার্সের মধ্যে তোমরা সবাই থাকবে, ইনভার্স নিয়ে অধ্যয়ন করবে, ইনভার্স নিয়ে প্র্যাকটিস করতে থাকবে। ইনভার্স মানে বিপরীত বৃত্ত অপেক্ষকের অঙ্কগুলো, মানে প্রবলেমগুলো সলভ করবে। যা যা প্রবলেম হবে আমার সঙ্গে যোগাযোগ করবে, তাহলে শিখতে পারবে। এক সপ্তাহ ধরে যদি আমরা এই বিপরীত বৃত্ত অপেক্ষকটা কমপ্লিট করতে পারি, তাহলেই আমাদের যথেষ্ট। আমার মনে হয় এক সপ্তাহে সবাই পারবে না, তবু আমি বলছি যদি প্রয়োজন হয় এপ্রিল মাস 30 এপ্রিল পর্যন্ত চলুক, আমরা মে মাসের মধ্যে হয়তো আমাদের সঙ্গে দেখা হবে, তারপরে দেখা যাবে। তাহলে এখন ইনভার্স খুব সহজে, জিনিসটা খুব সহজ, কিন্তু মোটামুটি সমস্ত ত্রিকোণমিতিক সূত্রগুলোই আবার বিপরীত বৃত্তীয় আকারে লেখা আছে বা তোমাদের শিখতে হবে। একাদশ শ্রেণীতে মোটামুটি যতগুলো ত্রিকোণমিতিক সূত্র শিখেছো, তার প্যারালাল একটা ইনভার্স করে সূত্র আসবে। আমি সেই লিস্টেই তোমাদের দেখাবো। এই সূত্রগুলোর প্রমাণ তোমরা যদি একটু চেষ্টা করো নিশ্চয়ই পারবে। তোমরা দেখো আগে, আচ্ছা দেখছি, ঠিক আছে, হচ্ছে বোধহয়। তোমরা দেখো এইবার আজকে যে আমি লিস্টটা বানিয়েছি, সেই লিস্টটা একটু ভালো করে দিই। ইনভার্স সূত্র, বিপরীত বৃত্ত অপেক্ষকের সূত্র তোমরা বইতেও নিশ্চয়ই দেখতে পারবে। বইতে সব প্রমাণগুলো করা রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে আছে সবই, তাও ভালোই করা আছে। তবু আমি গুছিয়ে এক জায়গায় এনেছি, এবং কোন সূত্রের এগেনস্টে বিপরীত সূত্রগুলো কোথায় থেকে আসছে তোমরা প্রশ্ন করতে গেলে, স্যার কোথায় থেকে আসছে, ডান দিকে এত অনেক সূত্র আছে। আমি এখানে বাঁ দিকে জেনারেল সূত্রগুলো লিখেছি, ডান দিকে তুমি ইনভার্সের সূত্রগুলো লিখেছি। বাদিক ডান দিক প্রত্যেকটা সূত্রের করসপন্ডিং বাদিক এবং ডান দিক কোথা থেকে আসছে, যাতে তোমাদের খুঁজে বেড়াতে না হয় এবং প্রমাণ করতে সুবিধা হয়, তাও কিন্তু বলছি। আচ্ছা, শুরু করা যাক। তোমরা একটু ধৈর্য সহকারে শুনবে, ভিডিওটা প্রয়োজন হলে 2-3 বার চালাবে, আর কমপক্ষে একবার কিন্তু নিজের হাতে লিখবে, না দেখে, তবেই তোমরা শিখতে পারবে, নইলে কিন্তু শিখতে পারবে না। বারবার করে বলছি, তোমরা যেন ওই জেরক্স করে নিয়ে রেখে দেবেন বা প্রিন্ট আউট নিয়ে ঘরে রেখে দিলে কিন্তু পড়াশোনা হবে না। আমি কিন্তু যথেষ্ট পরিশ্রম করে এই ছকটা তৈরি করেছি, আশা করি তোমরা এর গুরুত্ব দেবে। প্রথম 1 নম্বর সূত্র আছে, দেখো বইতে তোমাদের 7 নম্বর না 8 নম্বর এই সূত্রটা রয়েছে। আমি ওখান থেকে 1 থেকে শুরু করলাম, এতক্ষণ যা বকলাম ওগুলো আগের থেকে, তারপরে ছক একটা করে দিয়েছি, আমি সেটা ছকটা করে দেবো। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, খুবই সহজ ব্যাপার। তবু এখানে তোমাদের বলছি, লিস্ট এইভাবেই করা আছে, সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এক্স দাঁড়াবে, সাইনও থাকবে না, সাইন ইনভার্সও থাকবে না। এখানে একটা শিখতে পারলে তুমি 6টা সূত্র বলতে পারবে এখান থেকে। আবার বলছি, দেখো সাইন ইনভার্স এক্স, এটা কোথায় থেকে আসছে, বাঁ দিকে তাকাও। এবার আমরা সাইন থিটাকে এক্স ধরছি, তাহলে এক্স ইজ ইকুয়াল সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু থিটা হবে। দেখো সাইন ইনভার্স এক্স, এই যে সাইন ইনভার্স এক্সকে যদি থিটা বলি, তাহলে ব্যাপারটা তো সাইন থিটা দাঁড়াচ্ছে। সাইন থিটার মান তো এক্স, তখন সেই এক্সটাই ঘুরে আসবে। বাস্তব উদাহরণ দিই, তুমি মনে করো সাইন ইনভার্স এক্স নাই, এখানে হাফ আছে, এই জায়গাটা হাফ আছে, সাইন ইনভার্স হাফ। কালকে কিন্তু যে ভিডিও দেখেছি তাতে তুমি সাইন ইনভার্স হাফ চট করে বলে দিতে পারবে, মাধ্যমিকের থেকেই পারবে। সাইন হাফ মানে সাইনের কত ডিগ্রি মান হাফ, মাধ্যমিকে বলেছিলে 30 ডিগ্রি মান হাফ। তাহলে আমি এখানে যখনই সাইন ইনভার্স হাফ বলবো, তখন পুরো সাইন ইনভার্স হাফের মান তুমি 30 ডিগ্রি বলবে। অবশ্য 30 ডিগ্রি বলবে না, π/6 বলবে, যেহেতু সার্কুলার মেজারমেন্টে বৃত্তীয় অপেক্ষক হিসাবে। তাহলে সাইন ইনভার্স হাফকে তুমি বলবে π/6।
এইবার যেটা দাঁড়াবে সাইন ইনভার্স হাফ ইজিক্যাল টু পাই বাই সিক্স যদি হয় তাহলে তুমি এইবার সাইনের পাই বাই সিক্স পাচ্ছ, সাইনের পাই বাই সিক্স সাইন 30 ডিগ্রির মান আবার হাফ ফিরে আসছে। অর্থাৎ এখানে খেয়াল করে এক্সের মান যখন হাফ দিয়েছিলাম তখন এটা সাইন ইনভার্স হাফ হচ্ছে, সাইন ইনভার্স হাফ মানে পাই বাই সিক্স যখন বসিয়ে দিলাম সাইন পাই বাই সিক্স হচ্ছে, সেই সাইন পাই বাই সিক্সের মান আবার হাফই ফিরে আসছে। তার মানে অত ঝামেলা আমার করার কী দরকার বাবা, এখানে এক্স সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু শুধু এক্স হবে। এইভাবে আমরা সূত্র মুখস্থ করে ফেলবো। হ্যাঁ নিশ্চয়ই বুঝে নেবো, আগে আগে বুঝবে, আমার কথা বিশ্বাস করবে না, আগে ভালো করে বুঝবে তারপরে। তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু শুধু এক্স হবে, কস ইনভার্স এক্স ইজ ইকাল টু শুধু এক্স হবে, ট্যান ইনভার্স এক্স ইজ ইকাল টু শুধু এক্স হবে। এগুলো যদি প্রমাণ করতে চাও এখানে দেখো বাঁ দিকে আমি তোমাদের হিন্টস দিয়ে রেখেছি। যেমন ধরো লাস্টে এটা ট্যান ইনভার্স এক্সকে থিটা ধরতে হবে, তাহলে ট্যান থিটা হবে। ট্যান ইনভার্স এক্সকে যদি থিটা ধরি তাহলে ট্যান থিটা, তাহলে ট্যান অফ ট্যান থিটা মানে শুধু আবার থিটাটা চলে আসবে, মানে এক্সটা চলে আসবে। কীরকমভাবে আমরা এখানে এক্সের বদলে ট্যান থিটা লিখলাম, ট্যান ইনভার্স এক্সের বদলে থিটা লিখলাম, তাহলে এখানে কী বার দাঁড়ালো, ট্যান থিটা দাঁড়ালো, ট্যান অফ ট্যান থিটা। এবার ট্যান থিটার মান যে কত আমরা তো জানি না, থিটার মান বসিয়ে দাও। ট্যান থিটার মান যদি ধরো থিটার মান 30 ডিগ্রি বসাচ্ছ তাহলে 1/√3 হবে, তাহলে 1/3√3 মানে ট্যান থিটা ইজিক্যাল টু, তাহলে আবার সেই 1/√3 ফিরে আসবে। দেখো ট্যান থিটার বদলে যদি আমরা ট্যানের এখানে দেখো সাইন, প্রথমটা বলি আবার বলছি, সাইন ইনভার্স এক্সকে আমরা বললাম থিটা, তাহলে সাইন থিটা হলো। এবার এখানে সঙ্গে সঙ্গে বের করে কি সাইন থিটার মান কত, এক্স, তাহলে সাইন থিটার মান তো এক্স, তাহলে এক্স হয়ে যাবে। ঠিক সেই রকম ট্যান ইনভার্স এক্সকে আমরা কি বলছি, ট্যান ইনভার্স এক্সকে থিটা বলছি, তাহলে অঙ্কটা কি হলো, ট্যান থিটা। সঙ্গে সঙ্গে বের করে রেখেছি ট্যান থিটা ইজ ইকাল টু এক্স, তাহলে ইকাল টু এক্স দাঁড়াবে একই রকমভাবে। ঠিক উল্টো দিকে 4, 5, 6 তিনটে সূত্র একই রকমভাবে। এবার উল্টো করে বলছি, দেখো আগেরটা বলেছিলাম সাইন ইনভার্স এক্স বলেছিলাম, সাইন অফ সাইন, ওখানে বলছি সাইন ইনভার্স সাইন থিটা, ভেতরে সাইন থিটা বাইরে সাইন ইনভার্স। আবার বলছি ইনভার্সটা কিন্তু তোমাদের কি যেন বলে, ইনভার্সটা বলতে একটা কোণকে প্রকাশ করে, সাইন থিটা একটা মানকে প্রকাশ করছে। তাহলে জাস্ট ওই জিনিসটাই এখানেও দেখো, সাইন থিটার বদলে আমরা এক্স বসাবো, এখানে সাইন থিটার বদলে এক্স বসাবো, তাহলে বাপার কেটে দিলে সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্সের মান আগে বা দিকে আগেই বের করে থিটা, তাহলে তো থিটা হবে। একই ব্যাপার কিনা দেখো ভালো করে, একটু খেয়াল করো, নিজের মতো একটু করবে, হাতে নাতে নিজের মতো একটু করবে। এখানে যা পুট করলে মানে এইখানে সাইন থিটার বদলে যদি আমি এক্স পুট করি তাহলে আমি সাইন ইনভার্স এক্স পাচ্ছি। সাইন ইনভার্স এক্স মানে কিন্তু থিটাই হচ্ছে, বাদিকেও যা ডান দিকেও তাই। কোথা থেকে প্রমাণ হচ্ছে, আমরা যাই হোক এই দুটো সূত্র, প্রথম তিনটার পরের তিনটে ছটা একই সূত্র, ট্যান ইনভার্স ট্যান থিটা ইজ ইকাল টু শুধু থিটা, আবার ট্যান অফ ট্যান ইনভার্স এক্স সেটাও শুধু এক্স হচ্ছে। তোমরা একটু খেয়াল করো, একটু নিজেরা ধৈর্য ধরে দেখবে, দেখো বুঝে যাবে। একই জিনিস বারবার করে 1 থেকে 6 পর্যন্ত একই জিনিস, একই সূত্রে বাঁধা, তিনটে একই 3, 3, 6টা একই সূত্রে বাঁধা। বেশ, এইবার তোমরা আর একটু এগিয়ে চলো, 7 নম্বর সূত্রে আসো। আমার 7 নম্বর সূত্রটা দেখো, এই যে 7 নম্বর সূত্রটা দেখাচ্ছি, 7 নম্বর সূত্রটা, 7 নম্বরটাই ধরেছি শুধু 7 নম্বর। কি বলছে, সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স এক্স আসবে। কিন্তু ব্যাপারটা হলো কোথায় থেকে আসছে, সবসময় বাদিকে তাকাবে, কোথায় থেকে আসছে দেখতে পারবে, বুঝতে পারবে। আমরা জানি সাইন অফ মাইনাস থিটা, আমরা জানি সাইন অফ মাইনাস থিটা ইজ ইকাল টু, আমরা জানি সাইন অফ মাইনাস থিটা, আমরা জানি সাইন অফ মাইনাস থিটা ইজ ইকাল টু মাইনাস সাইন থিটা হয়। এটা 11 ক্লাসে শিখেছিলাম। সব সূত্রগুলোই আমি ওই 11 থেকে 12-এ ইনভার্সে নিয়ে এসে দিচ্ছি, দেখো পাশাপাশি রেখে দিচ্ছি সূত্রগুলো। সাইন অফ মাইনাস থিটা ইজ ইকাল টু মাইনাস সাইন থিটা, ওখানে ইকুয়াল টু এক্স ধরো। কাকে এক্স ধরলাম আমি বলো তো, সাইন অফ মাইনাস থিটাকে এক্স ধরিতি, তাহলে মাইনাস সাইন থিটা ইজ ইকাল টু এক্স হয়ে গেল। কিন্তু তুমি এখান থেকে দুটো জিনিসই খেয়াল করতে পারবে, প্রথমটার থেকে দেখো মাইনাস থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স পাবে, মাইনাস থিটা ইজ ইকাল টু সাইন ইনভার্স এক্স পাবে। দ্বিতীয়টার থেকে দেখো সাইন থিটা ইকুয়াল টু মাইনাস এক্স, ভেবে নাও সাইন থিটা ইজ ইকাল টু মাইনাস এক্স, তাহলে থিটা ইজ ইকাল টু সাইন ইনভার্স মাইনাস এক্স, দুটোই সেম। অর্থাৎ সাইন থিটার বদলে সাইন অফ মাইনাস থিটার বদলে তুমি এক্স বসাও, সূত্রটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এটা সাইন ইনভার্স মাইনাস এক্স ইজ ইকাল টু মাইনাস সাইন ইনভার্স এক্স, সাইনের ক্ষেত্রে মাইনাসটা বেরিয়ে আসবে, এটাই আমরা মুখস্থ করব। কিন্তু কি করে এলো, বা দিকে তাকিয়ে দেখতে হবে কি করে এলো। ভালো কথা। নেক্সট, কসের বেলায় কসের মাইনাস থিটা ইজ ইকাল টু মাইনাস কস থিটা কিন্তু হয় না, কসের মাইনাস থিটাটাও প্লাস কস থিটা হয়ে যায়, অতএব ওইটা বাদ দিতে হবে। কসের পাই মাইনাস থিটা সমান কত হয়, কসের পাই মাইনাস থিটা ইজ ইকাল টু মাইনাস কস থিটা হয়। কসের পাই মাইনাস থিটা, দ্বিতীয় পাদে কস নেগেটিভ, কসের মাইনাস থিটা ইজ ইকাল টু মাইনাস কস থিটা, তাহলে মাইনাস কস থিটা
সেইটাকে এক্স ধরো, মাইনাস কস থিটাকে যদি এক্স ধরি তাহলে কস থিটা ইজ ইকাল টু মাইনাস এক্স, তাহলে থিটা ইজ ইকাল টু কস ইনভার্স মাইনাস এক্স, তাহলে কস ইনভার্স মাইনাস এক্স ইজ ইকাল টু থিটা হবে। উল্টো দিক থেকে এইটার থেকে দেখো পাই মাইনাস থিটা ইজ ইকাল টু কস ইনভার্স এক্স, ঠিক ওইখানে মানটা বসাও, দেখো এটা প্রমাণ হয়ে যাবে। কস ইনভার্স মাইনাস এক্স ইজ ইকাল টু পাই মাইনাস কস ইনভার্স এক্স আসবে, পাই মাইনাস কস ইনভার্স এক্স আসবে। কারণ কি দ্বিতীয় পদে কস নেগেটিভ, দ্বিতীয় পদে কস নেগেটিভ, তাই কসের পাই মাইনাস থিটা ইজ ইকাল টু যেমন মাইনাস কস থিটা, ঠিক তার প্যারালাল ইনভার্স সূত্র হলো কস ইনভার্স মাইনাস এক্সকে লিখতে হবে পাই মাইনাস কস ইনভার্স এক্স। অবশ্য তুমি কস ইনভার্স মাইনাস এক্স ইজ ইকাল টু শুধু কস ইনভার্স এক্স লিখলেও রাইট হবে, কিন্তু মুখ্যমানটা কিন্তু একটু আগে বলা হলো কসের মুখ্যমান কিন্তু 0 থেকে 2 পাই পর্যন্ত বলা হয়েছে, 0 থেকে 2 পাই মুখ্যমান বলা হয়েছে। নেগেটিভ দিকে কসের ক্ষেত্রে মুখ্যমানের ব্যাখ্যা দেওয়া নেই। সাইনের মুখ্যমানের ব্যাখ্যা দেওয়া আছে -90 থেকে +90 পর্যন্ত। এইটা একটু খেয়াল করতে হবে যে এই যে ইনভার্স বিপরীত বৃত্ত অপেক্ষকের ক্ষেত্রে যদি কিছু উল্লেখ করা না থাকে তাহলে কিন্তু তোমাকে মুখ্যমানগুলো নিয়েই আলোচনা করতে হবে, মুখ্যমানগুলো নিয়ে বিবেচনা করতে হবে। মুখ্যমান তাহলে একটু প্রথমে সংজ্ঞাগুলোর মধ্যে থেকে দেখে নিতে হবে যে মুখ্যমান সাইনের বেলায় -90 থেকে +90, ওখানে -π/2 থেকে +π/2 আছে। কসের বেলায় 0 to 2 পাই আছে, ট্যানের বেলায় -π/2 থেকে +π/2, তিনটা তো দেখবে, বাকি তিনটাও একই রকমই, মুখ্যমানগুলো খেয়াল করতে হবে। ঠিক তেমনি ট্যান ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স হবে, অর্থাৎ মাইনাসটা জাস্ট বেরোয়। সাইনের যেমন ব্যাখ্যা দিলাম ট্যানের ক্ষেত্রেও তাই, সাইনের যেমন মাইনাসটা বেরিয়ে আসবে ট্যানের ক্ষেত্রেও মাইনাসটা বেরিয়ে আসবে। কট ইনভার্স মাইনাস এক্স, এটা তো আবার ওই সংজ্ঞার ব্যাপার আছে। কট ইনভার্স মাইনাস এক্স, কট কোন পদে নেগেটিভ? দ্বিতীয় পদে নেগেটিভ, তাহলে আমাকে পাই মাইনাস কট ইনভার্স এক্স করে আনতে হবে। কি করে আসবে? ওই যে বাদিকে তাকিয়ে দেখো, কটের π/2 পাই মাইনাস থিটা ইজ ইকাল টু মাইনাস কট থিটা, তাহলে ইকুয়াল টু এক্স ধরো, দেখো সূত্রগুলো সব ইকুয়াল টু এক্স ধরতে হবে। তাহলে আমি মাইনাস কট থিটা ইজ ইকাল টু এক্স ধরেছি, তাহলে কট থিটা ইজ ইকাল টু মাইনাস এক্স, তাহলে থিটা ইজ ইকাল টু মাইনাস কট ইনভার্স এক্স, তাহলে থিটা ইজ ইকাল টু মাইনাস কট ইনভার্স এক্স রেখে দিলাম এটা। আবার ওইটার থেকে ভাবো, কট অফ পাই মাইনাস থিটা ইজ ইকাল টু এক্স, তাহলে পাই মাইনাস থিটা ইজ ইকাল টু কস ইনভার্স এক্স, পাই মাইনাস থিটা ইজ ইকাল টু কস ইনভার্স কট ইনভার্স এক্স, তাহলে পাইটাকে থিটাটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে পাই মাইনাস কট ইনভার্স এক্স ইজ ইকাল টু কট ইনভার্স মাইনাস এক্সের সমান হচ্ছে, দেখো আগেরটা করে রয়েছে থিটা ইজ ইকাল টু, একটু খেয়াল করো, পক্ষান্তর করলে হয়ে যাবে, হাতে নাতে একটু করে দেখতে হবে এটা, হ্যাঁ একটু হাতে নাতে একটু করে দেখবে তাহলেই হবে। নেক্সট ঠিক একইভাবে কোসেক ইনভার্স মাইনাস এক্স ইজিক্যাল টু মাইনাসটা বেরোবে, সেক ইনভার্স মাইনাস এক্স ইজিক্যাল টু মাইনাসটা বেরোবে না, পাই মাইনাস সেক ইনভার্স। এখানে দেখো তাহলে তিন রকম, সাইন ইনভার্স মাইনাস এক্সের বেলায় মাইনাসটা বেরোবে, ট্যান ইনভার্স মাইনাস এক্সের বেলায় মাইনাসটা বেরোবে, আর কোসেক ইনভার্স মাইনাস এক্সের বেলায় মাইনাসটা বেরোবে। বাকি তিনজন কস ইনভার্স মাইনাস এক্স, কট ইনভার্স মাইনাস এক্স, সেক ইনভার্স মাইনাস এক্স, এই তিনটের ক্ষেত্রে একই সূত্রে বেঁধে রাখা গেল। দেখো পাই মাইনাস কস ইনভার্স এক্স, পাই মাইনাস সেক ইনভার্স এক্স, আর একটা পাই মাইনাস কট ইনভার্স এক্স, এই তিনটে ছয়টা মাইনাসের ক্ষেত্রে। চলে আসো আরেকটু এগোই, এবার আরেকটু এগোই। তোমরা দশম শ্রেণীতে শিখে এসেছিলে সাইনে ইন্টু কোসেকে ইজ ইকুয়াল টু 1, সাইনে আর কোসেকের গুণফল 1, সাইনে আর কোসেকের গুণফল 1। আমরা সেখান থেকে আমরা বলতে পারি সাইনে ইজ ইকুয়াল টু 1 বাই কোসেকে, অর্থাৎ সাইনের মান যদি আমি এক্স ধরি, কোসেকের মান হবে 1 বাই এক্স। রাজি হও, এখানে একসঙ্গে লিখে রেখেছি আমি সাইন ইজ ইকুয়াল টু 1 বাই কোসেকে ইজ ইকুয়াল টু এক্স ধরেছি। এখান থেকে খেয়াল করো, সাইনের মান এক্স বলেছি, তাহলে কোসেকের মান 1 বাই এক্স বলেছি, একসঙ্গে লেখা রয়েছে। উল্টিয়ে এক্সের মান 1 বাই কোসেকে, তাহলে কোসেকের মান 1 বাই এক্স। তাহলে এইটের যদি প্যারালাল আমি ইনভার্স সূত্র খুঁজে বেড়াতে চাই, তাহলে আমাকে বলতে হবে সাইন ইনভার্স এক্সের মান যা, কোসেক ইনভার্স 1 বাই এক্সের মানও তাই। দেখো খেয়াল করো ভালো করে, সাইন ইনভার্স এক্স, এইখান থেকে যদি আমরা প্রথমে আমরা যেটা ধরেছি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এ, আবার এটাকে যদি সোজা করে বলি কোসেক এ ইকুয়াল টু 1 বাই এক্স, তাহলে এক্ষেত্রে বলতে পারবো এ ইজ ইকুয়াল টু কোসেক ইনভার্স এক্স, অর্থাৎ কোসেক ইনভার্স এক্সের মানও এ বেরোবে, সাইন ইনভার্স এক্সের মানও এ বেরোবে। তাই আমরা এখান থেকে বলতে পারি সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কোসেক ইনভার্স 1 বাই এক্স। এটা আসলো কোথায় থেকে আসলো, এটাই জিজ্ঞাসা করতে গেলে তোমাকে বাদিকে তাকাতে হবে, যার জন্য আমি তোমাদের খুঁজে বেড়াতে হবে না, আমি সব বাদিকে এনে রেখে দিয়েছি। বাদিকে কোন সূত্র থেকে এটা আসছে, ডান দিকের সূত্রগুলো সব ইনভার্সের নতুন সূত্র, বাদিকে সব সূত্র এনে রাখা আছে কোথায় থেকে এলো। নেক্সট
আমি তোমাদের পিডিএফ বা ইয়ে দেবো না, তোমরা জেরক্স করে রেখে দেবে বা প্রিন্ট আউট করে রেখে দেবে, তোমরা নিজেরা পড়বে, নিজেরা শিখবে, প্রয়োজন হলে 2বার ভিডিও চালাবে, 3বার ভিডিও চালাবে, ভিডিওটা রেডি করছি, তুমি বারবার চালিয়ে দেখতে পারবে, এটা একটা অ্যাসেট হয়ে থাকবে। তা ঠিক সেম ওয়ে কোসেকে কসে ইকুয়াল টু 1/সেকে, মাধ্যমিকে জানতাম কসে ইজ ইকুয়াল টু 1/সেকে, তাহলে কসের মান যদি এক্স ধরি তাহলে সেকের মান 1/x, তাহলে একই রকমভাবে কোসে কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সেক ইনভার্স 1/x, ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কট ইনভার্স 1/x, সেম টু সেম। আমি আর সময় নষ্ট করছি না, এবারে গিয়ে চলি। আর এরপরে দেখো পূরক কোণে, আবার টেনের ফর্মুলা ক্লাস 10 ঢুকে যাচ্ছি। পূরক কোণে দেখো সাইনের 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা ছিল, আমি এই দিয়ে লিখেছি অবশ্য। সাইনের 90 মাইনাস সাইনের π/2 মাইনাস এ, সাইনের π/2 মাইনাস এ ইজ ইকুয়াল টু কসে আমরা জানতাম, সেই কসের সমান যদি এক্স ধরি তাহলে এ ইজ ইকুয়াল টু কস ইনভার্স এক্স। আবার সাইন দিয়ে যদি বলি π/2 মাইনাস এ ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, উল্টো করে বললে ওই দুটো যোগ করেও দেখো 16 নম্বর সূত্র মিলে যাচ্ছে। আবার বলছি, আরেকবার বলছি, তিনটে একই রকম, তিনটে কেন ছটা, তিনটে একই রকম। সাইনের π/2 মাইনাস এ ইকুয়াল টু আমরা কসে জানি, এটা কিন্তু দশম শ্রেণীর সূত্র। তাহলে ওখান থেকে যদি আমি কসের সমান এক্স, এটাকে যদি বিপরীত বৃত্ত অপেক্ষকে প্রকাশ করি, তাই এ ইজ ইকাল টু কস ইনভার্স এক্স, দ্যাট মিন কস ইনভার্স এক্স ইজ ইকাল টু এ। খেয়াল করো। নেক্সট, আমি এখানে বোর্ডে দেখাতে পারছি না, বোর্ড ব্যবহার করা শিখিনি। উল্টো দিক থেকে সাইনের বেলায় যদি আমরা সাইন ইনভার্স এক্সের মান বের করি, তাহলে সাইন ইনভার্স এক্সের মান বেরোবে, সাইন ইনভার্স এক্সের মান বেরোবে π/2 মাইনাসে, এই π/2 মাইনাসে আর আগের বার বেরোলো এ, এই দুটো যোগ করো, দেখো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজ ইকাল টু π/2 মাইনাসে প্লাস এ, বসিয়ে দিলে এ কেটে গিয়ে π/2 উত্তর হবে। সেম ওই একই রকম 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর। এখানে কোথা থেকে আসছে, বা দিক থেকে খেয়াল করো, বা দিকে যে এক্স পুট করেই দিয়েছি, তোমরা শুধু এক্সটা বসিয়ে যাবে, জাস্ট বিপরীত বৃত্তি অপেক্ষাকে প্রকাশ করবে। যেমন ধরো ট্যানেরটা বলছি, কট এ ইজ ইকাল টু এক্স বলেছি, তাহলে কট ইনভার্স এক্স ইজ ইকাল টু এ বসাবো, আর π/2 মাইনাস এ ইজ ইকাল টু ট্যান ইনভার্স এক্স লিখবো। তাহলে এইবার এখানে ট্যান ইনভার্স এক্স এর মান π/2 মাইনাস এ বসাও, কট ইনভার্স এক্স এর মান এ বসাও, এ আর মাইনাস এ কেটে গিয়ে π/2 থেকে যাবে, দেখো মান বসালে। তিনটে একইভাবে একটা প্রমাণ শিখলে তিনটে প্রমাণ, তোমাদের বইতে সুন্দর করে প্রমাণগুলো করা রয়েছে, তোমরা পরপর দেখতে দেখতে চলো। আবার শিখিয়ে দিচ্ছি, ট্যান পর্যন্ত গেলাম। এইবার ধরো কম্পাউন্ড অ্যাঙ্গেল, 11 ক্লাসে শিখেছো কম্পাউন্ড, যৌগিক কোণ, যৌগিক কোণের সূত্র বলি সাইন এ প্লাস বি কস এ প্লাস বি সাইন এ মাইনাস বি কস এ মাইনাস বি, ট্যান এ প্লাস বি ট্যান এ মাইনাস বি কট এ প্লাস বি কট এ মাইনাস বি। এই সূত্রগুলো কিন্তু তোমরা আগে থেকে শিখে এসেছো একাদশ শ্রেণীতে। সেই সূত্রগুলোর প্যারালাল ইনভার্স সূত্র কি হবে সেই আলোচনা করছি আমি। সেই সূত্রগুলোর প্যারালাল ইনভার্স সূত্রগুলো কি হবে দেখো। ট্যান এ প্লাস বি সূত্রটা খেয়াল করো। ঠিক এখানে ট্যানের মান, অর্থাৎ ট্যানের বদলে এক্স বসাও, ট্যান বির বদলে ওয়াই বসাও, অর্থাৎ ট্যান এ ইজ ইকাল টু এক্স ধরা হলো, ট্যান বি ইজ ইকাল টু ওয়াই ধরা হলো। তাহলে ট্যান এ ইজ ইকাল টু যদি এক্স হয়, তাহলে এ ট্যান ইনভার্স এক্স ইজ ইকাল টু এ হবে। ট্যান বি ইজ ইকাল টু যদি ওয়াই বলি, তাহলে ট্যান ইনভার্স ওয়াই ইজ ইকাল টু শুধু বি হবে। ঠিক এইখানে এ ট্যানের মান এক্স, ট্যান বি এর মান ওয়াই বসাও, দেখো এই সূত্রটা আসবে। এখানে এক্স আসবে, ওয়াই আসবে, তলায় 1 মাইনাস এক্স ওয়াই আসবে। বাঁদিকে ট্যান অফ এ প্লাস বি, ছেড়ে দাও ট্যানকে, ট্যানকে উপরে নিয়ে যাও, ট্যান ইনভার্স হয়ে যাবে। একটু খেয়াল করো, তাহলে এ প্লাস বি ইজ ইকাল টু, এটা সূত্র আসবে। ঠিক এই সূত্রে, অর্থাৎ এই সূত্রে ট্যানের বদলে এক্স, ট্যান বি এর বদলে যদি তুমি ওয়াই বসিয়ে দাও, তাহলেই এই রিলেশনটা চলে আসবে। আবার বলছি, ট্যানের বদলে এক্স বসাতে হবে, ট্যান বি এর বদলে ওয়াই বসাতে হবে। ঠিক 19 নম্বরে সূত্রটা প্লাস দিয়ে, 20 নম্বর মাইনাস দিয়ে, একই সূত্র, ওই একই কথা। ট্যানের বদলে এক্স বসাও, ট্যান বি এর বদলে ওয়াই বসাও, এই সূত্রে বসাও, দেখো এই সূত্রটা চলে আসবে। এর প্যারালাল একই সূত্র, তোমাকে খুঁজতে হবে না, পাশে এনে দিয়েছি। তোমরা শুধু করে দেখবে, মানটা বসিয়ে দেখবে, আমার কথা সম্পূর্ণরূপে বিশ্বাস করবে না। এরপর ধরো সাইন এ প্লাস বি সূত্র আমরা শিখেছিলাম। সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি একই রকম সূত্র দুটো, প্লাসের বেলায় প্লাস হয়, মাইনাসের বেলায় মাইনাস হয়। এক্ষেত্রে সাইনের বদলে এক্স, আর সেরেছে সাইনের বদলে এক্স আর কসের বদলে ওয়াই লিখতে হবে। তাহলে আবার বলছি, এখানে একটু লিখে দিলে ভালো হতো, জায়গা পাইনি, জায়গা পেলে লিখে দিলাম। সাইনের বদলে এক্স, তাহলে সাইনের বদলে যদি এক্স হয়, তাহলে কসের বদলে হবে √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা মানতে হবে। আবার সাইন বি এর বদলে যদি ওয়াই লিখি, তাহলে কস বি এর পরিবর্তে লিখতে হবে √1 মাইনাস ওয়াই স্কোয়ার। আর একবার বলছি, একটু চারটে সূত্র একই রকম, একটা ভালো করে লিখে নাও। সাইনের বদলে আমি এক্স বলছি, তাহলে এই যে এক্সটা পাবো। সাইনের মান যখন এক্স হবে, তখন কসের মান ওয়াই ধরবো, এই কসের মান ওয়াই, তখন এই ওয়াইটা পাবো। তাহলে বাকি দুটো কোথা থেকে আসছে?
যখন সাইনের মান এক্স ধরছি তখন কসের মান হবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। যখন সাইন বি এর মান ওয়াই ধরছি তখন কস বি এর মান রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার পাবো, এই যে রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার। তাহলে সাইন এ কে এক্স আর সাইন বি কে ওয়াই ধরতে হবে, ঠিক কস এর মান আর কস বির মান বের করে ওখানে বসিয়ে দিতে হবে। অর্থাৎ এই সূত্রটাই সাইনের বদলে এক্স আর সাইন বি এর বদলে ওয়াই বসিয়ে দাও, তাহলে দেখো 21 নম্বর সূত্র ডান দিকের প্যারালাল ইনভার্স সূত্রটা এখানে এসে যাবে। আমি এখানে শুধু মুখে বলছি, তোমরা একটু বই খুলে না শিখতে চাইলে একটু বই খুলে শিখে নেবে, দেখবে এটা পারবে। চারটে সূত্র একই রকম, এটা সাইনের বদলে আর সাইন বি, শুধু সাইনের বদলে এক্স আর সাইন বি এর বদলে ওয়াই। আবার কসের সূত্রগুলোর বেলায় ওই রকম, তুমি ধরতে উল্টোপাল্টা হলে ক্ষতি নেই। দেখো কসের বদলে আমি এক্স ধরলাম, কস বি এর বদলে ওয়াই ধরলাম, কসে কস বি এই দুটোকে ধরবো। কসে কে এক্স ধরছি, কস বি কে ওয়াই ধরছি, তাহলে এক্স ওয়াই পেয়ে যাবো। দেখো এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই পেয়ে গেছে, এই যে এক্স ওয়াই পেয়ে যাচ্ছি। তাহলে সাইনের কসের বদলে যদি এক্স ধরি তাহলে সাইনের বদলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই যে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। কসের বির বদলে যদি ওয়াই ধরি তাহলে সাইন বি রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার চলে আসবে। ঠিক এইরকমভাবে দেখো এখানে, তাহলে এটার বেলায় কসের বদলে এক্স, কস বির বদলে ওয়াই বসিয়ে দিলে তুমি প্যারালাল কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এর বিপরীত বৃত্তীয় অপেক্ষকটা সূত্র পেয়ে যাবে। প্লাসেরটা যেমন হয়, প্লাসেরটার মাঝখানে মাইনাস, মাইনাসেরটার মাঝখানে প্লাস। দেখো এখানে সূত্র দেখতে হবে, এখানে মাইনাসে একই সূত্র দুই রকমভাবে চলে আসবে। ঠিক সেই রকম হইতে কট অফ এ প্লাস বি সূত্র আমরা জানি, কটে কট বি মাইনাস ওয়ান বাই কট বি প্লাস কট। এবার কটের মান এক্স, কট বির মান ওয়াই বসাও, দেখো এক্স ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস এক্স, এটা পেয়ে যাবে সূত্রটা। আর কটের বদলে যদি এক্স বসি সঙ্গে সঙ্গে বলে এ ইজ ইকাল টু কট ইনভার্স এক্স, কট বির মান যদি ওয়াই বলি তাহলে সঙ্গে সঙ্গে বি ইজ ইকাল টু কট ইনভার্স ওয়াই। তাহলে সেই মানগুলো বসিয়ে দিলেই 25 নম্বর এবং 26 নম্বর সূত্রটা একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একই রকম সূত্র আসবে। পরবর্তী সূত্রে আমি এগিয়ে যাই। এরপরে চলে আসো তোমরা মাল্টিপল অ্যাঙ্গেল, গুণিতক কোণ। গুণিতক কোণ হলেই হবে, তাহলে আর বেশি কিছু লাগবে না। গুণিতক কোণের সূত্রগুলো দেখো, আমরা জানতাম সাইন টু থিটা ইজ ইকাল টু টু সাইন থিটা কস থিটা। এই ক্ষেত্রে যদি আমরা সাইন থিটা ইজ ইকাল টু, এই ক্ষেত্রে যদি আমরা সাইন থিটা ইজ ইকাল টু যদি এক্স পুট করি, সাইন থিটা ইজ ইকাল টু এক্স, আমি তোমাদের একটু দেখিয়ে দিই। সাইন থিটা ইজ ইকাল টু এক্স, সাইন থিটা ইকুয়াল টু এক্স, সাইন থিটা ইজ ইকাল টু এক্স পুট করবো, সরিয়ে রাখলাম। সাইন থিটা ইজ ইকাল টু যদি এক্স পুট করি তাহলে কস থিটা ইজ ইকাল টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হবে। একটু লিখে নিও, আমরা এখন এখানে লিখতে সময় লাগবে, পরে লিখে রাখবো। এখানে কস থিটা ইজ ইকাল টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আসবে। তাহলে এইখানে যদি সাইন থিটার মান আমি এক্স বসাই তাহলে এখানে পাবো টু পাবো, সাইন থিটা পাবো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পাবো। বা দিকে সাইন রয়েছে, ওই সাইনকে যদি ডান দিকে নিয়ে আসি সাইন ইনভার্সও পেয়ে যাবো, এটা পেয়ে যাবো, সাইন ইনভার্স পাবো, টু পাবো, এক্স পাবো, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পাবো। বা দিকে শুধু টু থিটা পড়ে থাকবে, টু থিটা। সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি এক্স হয়, এখানে ঘুরিয়ে লিখলে থিটা ইজ ইকাল টু সাইন ইনভার্স এক্স। এখানে লেখা হয়নি, আমি একটু লিখে নেব একটু পরে। সাইন ইনভার্স এক্স, থিটা ইজ ইকাল টু সাইন ইনভার্স এক্স, দেখি তো হয় কিনা। কপি, সাইন ইনভার্স এক্স ইজ ইকাল টু সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা। কন্ট্রোল ভি লিখেই দিলাম, হয়ে গেল। এটা দূরে, এটা কিন্তু প্রমাণের জন্য সাইডে লিখি, সাইডে রাখি, একটু ছোট করে রাখি এটাকে। সাইন থিটা ইকুয়াল টু যদি এক্স ধরি তাহলে সাইন ইনভার্স এক্স উল্টো দিক থেকে প্রকাশ করে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু থিটা হবে। ঠিক, তাহলে এইখানে যখন টু থিটা, তাহলে টু থিটা মানে টু সাইন ইনভার্স এক্স। টু থিটা, এখানে যখন টু থিটা পাবো, এটা আমি বলছিলাম যে টু থিটা পাবো, টু থিটা মানে টু সাইন ইনভার্স এক্স। ঠিক এটার বেলায় কিন্তু টু থিটা মানে টু কস ইনভার্স এক্স এখানে। তাহলে কস টু থিটার সূত্র, তাহলে সাইন টু থিটার সূত্র টু সাইন থিটা কস থিটা, তখন আমি সূত্রটা পাবো টু সাইন ইনভার্স এক্স ইজ ইকাল টু সাইন ইনভার্স টু এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কয়ার। একটু আগে দেখালাম কস থিটা, কস টু থিটাকেও কিন্তু আমরা ওয়ান মাইনাস টু সাইন স্কয়ার থিটা হিসেবে প্রকাশ করতে পারি। আমরা সাইন থিটাকে এক্স প্রকাশ ধরছে, কিন্তু সাইন থিটাকে যদি এক্স ধরি তাহলে এই সূত্রটাও ওয়ান মাইনাস টু এক্স স্কয়ার হবে। এই দেখো ওয়ান মাইনাস টু এক্স স্কয়ার। এইবার বাঁ দিকে কস অফ টু থিটা যেহেতু আছে, এই কসকে যদি বাঁ দিক থেকে এখানে ইনভার্সে নিয়ে আসে তাহলে কস ইনভার্স হবে। তাহলে এক্ষেত্রেও দেখো টু থিটা ইজ ইকাল টু কস ইনভার্স ওয়ান মাইনাস টু এক্স স্কয়ার আমরা পাবো। আর টু থিটা মানে টু সাইন ইনভার্স এক্স, হাতে নাতে বসিয়ে দেবো টু সাইন ইনভার্স এক্স। তাহলে টু সাইন ইনভার্স এক্সের কিন্তু দুটো সূত্র হচ্ছে, একটা সাইন ইনভার্স দিয়ে একটা কস ইনভার্স দিয়ে। সাইন ইনভার্স দিয়ে টু এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কয়ার, টু সাইন থিটা কস থিটা সূত্র থেকে আসছে।
সাইন ইনভার্স টু সাইন ইনভার্স এক্স এর আরেকটা সূত্র হচ্ছে কস ইনভার্স এক্স ইজ ইকাল টু ওয়ান মাইনাস টু সাইন স্কয়ার থিটার সূত্র থেকে আসছে, ওয়ান মাইনাস টু সাইন স্কয়ার থিটা থেকে, এটাও সাইন দিয়ে প্রকাশ, এটাও সাইন দিয়ে প্রকাশ, তাহলে ওয়ান মাইনাস টু সাইন স্কয়ার থিটা আসছে। কিন্তু কস টু থিটার সূত্র একটাই আসছে, কস টু থিটার সূত্র কস দিয়ে একটাই হচ্ছে, টু কস ইনভার্স এক্স, টু কস ইনভার্স এক্স ইজ ইকাল টু কস ইনভার্স টু এক্স স্কয়ার মাইনাস ওয়ান। এগুলো এই তিনটে সূত্রে আমি তোমাদের দেখালাম, টু দিয়ে, টু সাইন ইনভার্স এক্স, টু কস ইনভার্স এক্স, তাহলে অবভিয়াসলি টু ট্যান ইনভার্স এক্স তো সূত্র আমরা আগে জানতাম, টু ট্যান ইনভার্স এক্স, টু ট্যান ইনভার্স এক্সের সূত্রটা, টু ট্যান ইনভার্স এক্সের সূত্রটা নিশ্চয়ই ট্যান টু থিটার সূত্র থেকে আসবে। ট্যান টু থিটার সূত্র কোথায় থেকে আসবে? বাঁ দিকে লেখা রয়েছে, তোমার চিন্তা নেই। ট্যান টু থিটা যেগুলো টু ট্যান থিটা ওয়ান মাইনাস ট্যান স্কয়ার থিটা, এক্ষেত্রে ট্যান থিটার মান এক্স বসাও, এই দেখো এই ট্যান থিটার মান এক্স বসাও, ট্যান থিটার মান এক্স বসালে টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কয়ার, তাহলে ট্যান টু থিটা যেগুলো টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কয়ার, এই ট্যানকেও যদি ডান দিকে নিয়ে যায় তাহলে এইরকম আসবে, ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কয়ার আসবে। বাঁ দিকে থাকবে শুধু টু থিটা, টু থিটা, থিটা মানে ট্যান ইনভার্স এক্স, টু থিটা মানে টু ট্যান ইনভার্স এক্স, থিটা মানে ট্যান ইনভার্স এক্স, টু থিটা মানে টু ট্যান ইনভার্স এক্স। একই রকমভাবে থ্রি সাইন ইনভার্স এক্স, থ্রি কস ইনভার্স এক্স, থ্রি ট্যান ইনভার্স এক্স, একই রকমভাবে থ্রি সাইন ইনভার্স এক্স, থ্রি কস ইনভার্স এক্স, থ্রি ট্যান ইনভার্স এক্স। কোথা থেকে আসবে? সাইন থ্রি থিটা, কস থ্রি থিটা, ট্যান থ্রি থিটা, সেই থিটাগুলোর কাছে সব জায়গায় সাইন থ্রি থিটার সূত্রটা তুমি সাইন থিটার পরিবর্তে এক্স বসাও, এই সূত্রটা পেয়ে যাবে। এই দেখো সাইন থিটার পরিবর্তে যদি এক্স বসাই আমি পাবো থ্রি এক্স মাইনাস ফোর এক্স কিউব, কস থিটার বদলে যদি এক্স বসাই তাহলে এই অঙ্কটা পাবো ফোর এক্স কিউব মাইনাস থ্রি এক্স, আর কসটা বাদ, যখনই বাদ দিক থেকে আমি ডান দিকে নিয়ে আসবো কস ইনভার্স, এরকম এই আকারে চলে আসবে কস ইনভার্স, থ্রি থিটা ইজ ইকাল টু কস ইনভার্স আসবে, থ্রি থিটা ইজ ইকাল টু সাইন ইনভার্স আসবে। ট্যানের ক্ষেত্রেও থ্রি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এই সূত্রটা চলে আসবে। ট্যানের অঙ্কটার বেলায় ট্যান থিটার বদলে এক্স বসাতে হবে, কসের অঙ্কটার বেলায় কস থিটার বদলে এক্স বসাতে হবে, সাইন থ্রি থিটার অঙ্কটায় সাইন থিটার পরিবর্তে এক্স বসালেই এই সূত্রগুলো দেখো অবভিয়াসলি তোমরা পেয়ে যাবে। আচ্ছা বেশ, এগুলো একটু ভালো করে রপ্ত করবে। এখানে তোমাদের কোনো কনফিউশন থাকলে পরবর্তীতে ডাউট ক্লিয়ারিং ক্লাস করাবো, আমি ডাউট ক্লিয়ারিং ক্লাসে তোমাদের আলোচনা করব। বিদ্যালয় খুললে এগুলো আমরা যখন জায়েন্ট স্ক্রিনে বড় বড় করে প্রজেক্টরের মাধ্যমে দেখবো, তখন আমরা আশা করি আরও ক্লিয়ার হবে। তোমাদের মনে কোনো প্রশ্ন জাগলে প্রশ্নগুলো জোগাড় করে রাখবে। ট্যান অফ এ প্লাস বি প্লাস সি সূত্র একটা আমরা জানতাম, তোমরা এখানে ছোট ছোট করে লিখে রেখেছি বুঝবার জন্য। এটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা এই সূত্রটা কোথা থেকে আসছে এটা যদি প্রশ্ন জাগে তখন তোমাকে বাঁ দিকে তাকাতে হবে। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড, পরিষ্কার কথা, ট্যান ইনভার্স এক্সকে এ, ট্যান ইনভার্স ওয়াইকে বি, ট্যান ইনভার্স জেডকে সি, তার মানে ট্যান এ কে এক্স ধরতে হবে, তাহলে ট্যান ইনভার্স এক্স ইজ ইকাল টু এ হবে। ট্যান, তার এই সূত্রে ট্যান এ কে এক্স, ট্যান বি কে ওয়াই আর ট্যান সি কে যদি জেড ধরি তাহলে এই সূত্রটাই কনভার্ট হয়ে ইনভার্সের এই সূত্রে প্রকাশিত হয়ে যাবে। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইজ ইকাল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই জেড তলায় ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এরকম সূত্র চলে আসবে। আর একটা সূত্র তোমাদের বলবো, যদিও লাস্ট সূত্রটা 34 নম্বর, ইনভার্সের প্রশ্নটা 34 নম্বর দেখা যাচ্ছে, এই সূত্রগুলো সবগুলো আগে হয়েই গেছে, তবু একবার আলোচনা করে দিচ্ছি। টু ট্যান ইনভার্স এক্সের তিন রকম সূত্র হতে পারে। 34 নম্বর ডান দিকে খেয়াল করো, তোমাদের ইনভার্সে যে সূত্রগুলো একটা ফর্মুলা দিয়েছিলাম, মানে একটা পেজ দিয়েছিলাম, তাতে এই তিনটে সূত্র এক লাইনে লেখা রয়েছে। টু ট্যান ইনভার্স এক্স ইজ ইকাল টু সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কয়ার, আলোচনা আগেই হয়েছে, এটা লেখা যেতে পারে। টু ট্যান ইনভার্স এক্স ইকাল টু কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কয়ার লেখা যেতে পারে। টু ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কয়ার, এই তিনটে সূত্র এক জায়গায় এনেছে, এটা নতুন কিছু নয়, আগে দেখো ওই তিন জায়গায় তিনটে রয়েছে। ট্যান টু সাইন ইনভার্স এক্স, টু কস ইনভার্স এক্স, এই করে ট্যান টু থিটাকে আমরা, এটা প্রত্যেকটা সূত্র, সাইন টু থিটাকে আমরা ট্যান দিয়ে প্রকাশ করতে পারি, কস টু থিটাকে ট্যান দিয়ে প্রকাশ করি, বাঁ দিকে লিখে রেখেছি দেখো, সাইন টু থিটা ইকুয়াল টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটা, whereas cos 2 theta is equal to 1 minus tan square theta by 1 plus tan square theta, tan 2 theta is equal to সূত্র 2 tan theta by 1 minus, এই তিনটে সূত্র থেকেই tan থিটার বদলে x, তার মানে থিটা ইকুয়াল টু tan ইনভার্স x, tan থিটার বদলে এখানে x বসিয়ে দাও, এই সূত্রগুলো tan থিটার পরিবর্তে x বসিয়ে দাও, তাহলে ডান দিকের ইনভার্স সূত্রগুলো পেয়ে যাবে। ডান দিকের ইনভার্স সূত্রগুলোকেই x এর জায়গায় tan থিটা বসাও, বাঁ দিকের মানে জেনারেল সূত্রগুলো চলে আসবে। এইরকমভাবে বিপরীত বৃত্ত অপেক্ষকের সূত্রগুলি তোমরা আয়ত্ত করবে, নিজে পড়াশোনা করবে। বারবার বলছি, জেরক্স করা বা প্রিন্ট আউট করা পড়াশোনা করবে না, নিজেরা সুন্দর করে লেখার চেষ্টা করবে। একদিনে না হলে 3 দিন লিখবে, এক সপ্তাহ ধরে তোমরা আগে এই সপ্তাহ গোটা সপ্তাহটা তোমরা ইনভার্স বৃত্ত ইনভার্স সার্কুলার ফাংশনের মধ্যে থাকো। ইনভার্স সার্কুলারের প্রচুর অঙ্ক আছে, এই অঙ্কগুলো তোমাদের এগুলো ইনভার্সটাকে ভালো করে শিখতে, ডেরিভেটিভ শেখাতে গেলে আমি দেখছিলাম ডেরিভেটিভের প্রথমেই ইনভার্সগুলো আটকাচ্ছিল, তাই তোমাদের আগে ইনভার্সের মধ্যে আমরা নিয়ে আসলাম। ইনভার্সেরটাকে আগে ভালো করে রপ্ত করো, তাহলে ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের সূত্রগুলো অনেক সহজ হয়ে যাবে। এটা প্রতি পদক্ষেপে লাগবে বলে এই বিপরীত বৃত্ত অপেক্ষকটাই তোমরা ভালো করে তৈরি করো। আমি এতক্ষণ
আম, অনেক কিছু বললাম, তোমরা একটু মনোযোগ সহকারে এটা দেখবে। ভিডিওটা রেডি করে রাখলাম, প্রয়োজন হলে একবারে বেশি দুবারও দেখতে পারবে, তিনবারও দেখতে পারবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গৃহবন্দী অবস্থায় আছো, গৃহেতে বসে থেকেই পড়াশোনা করবে। এই লকডাউনের মধ্যে বাইরে বেরোবে না। বিদ্যালয় খুললে তোমাদের সঙ্গে দেখা হবে, ক্লাসে বড় স্ক্রিনে আমি পড়াশোনাগুলো করে দেখাবো।